মাঠে প্রবেশ করবেন না। শুধুমাত্র টিম ম্যানেজার রয়েছে তারা প্রবেশ করতে পারবে। সাধারণ কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, মাঠে সুন্দর করে কাজগুলো ধরে রাখেন, সেই ব্যবস্থা আমরা করছি। আজকে এখানে সরাসরি সমালোচনা হচ্ছে অনন্ত কুমার জামালপুর জেলার আপনারা সবসময় আমরা সবসময় জামালপুরের দর্শকদের বিষয়ে দর্শকদের অনুরূপ করে পৌঁছে দিতে তারা মিডিয়ার সম্পর্ক হচ্ছে তারা প্রবাসী ভাইরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভারতে থাকা অনেক ক্রীড়াপ্রেমী দর্শকরা আমাদের সিনেমারা দেখেন। আপনাদের উদ্দেশ্যে বলছি দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলার একতা বয়স ক্লাব জামালপুর ইসলামপুর ফুটবল একাডেমির খেলা মাঠে ঘটাচ্ছে। খেলার ফলাফল বাংলা একতা বয়স ক্লাব জামালপুর 3, ইসলামপুর ফুটবল একাডেমি 0। আগামী 30 তারিখ সম্মানিত দর্শক ভুলে গেলে কিন্তু চলবে না। আগামী 30 তারিখ এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল একাদশ মহাম্মদপুর হৃদয় কি খবর? ভালো আছে। এখানে লেট হয়ে গেছে একটু, এই মাত্র আসলাম। আসছিলাম তখন আবার চলে গেছিলাম, গেছিলাম ওই যে ইসলাম। হ্যাঁ আমি পাইনি, মানে একটা অ্যাক্সিডেন্ট হলে তো ওখানে গেছিলাম। আমার এক ভাই আছে, সাগর ভাই লাইন করতেছে। ক্যামেরা খাইছে উঠছে ভুলে। দেখিয়ে অন্ততপক্ষে দর্শকদের ভিতরে জায়গা করে দিতে পারি কিনা। খেল 2 নম্বরের খেল। অফসাইড অফসাইড দারুণ ভাবে সুন্দর ভাবে নির্বাচনে যাচ্ছেন।
সাগর ভাই, সাগর ভাই, আমরা পেয়ারা জলপাই আমরা পেয়ারা জলপাই আধা ঘন্টা আমাদের মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় খেলা নির্মাণ করবে করে যায় না আবার দেখেন জনাব রবি ভাই উপস্থিত রয়েছেন শিক্ষক জনাব রফিকুল্লাহ উপস্থিত রয়েছেন জামালপুর বলতে শাওনে বাস্তার রাখলাম লোক পপকর্ন খাইতে দাঁড়িয়ে একটু খাওয়া গেছে ব্ল্যাক ডে দেখছি ভালো ছিল সভাপতি
দেখি একটু স্যার ভালো আছেন? ও স্যার, স্যার, ও স্যার, কি কয় কি কয় পাগলা হয়েছে? এবং জনমজামান বিন্দু সাবেক ফুটবলার দপ্তর সম্পাদক মাননীয় ফুটবল উঠ পারতেন না কোনো উঠ পারতেন না রাগ উঠছে আমার কিন্তু কি জানি স্যার উঠ পারতেন আমারে ওই জন উঠ পারতেন না উঠ পারতেন উঠ পারতেন ওই উঠ পারতেন না কোনগুলো উঠ পারতেন না রাগ উঠে গেছে আমরা কাল রাগে ভিডিও করে গেলাম আমি কি খবর? দেখি সরা দেখি সরা আমরা না করলা ধরো এটা ধরো না জানো না কিছু না ভাই উঠবে না করছো তুমি আমার এর আগে খেলা দেখো নাই স্ট্যান্ড আবার ভুলে গেছি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের সেই সুদক্ষ রেফারি আশিকুর রহমান সাগর ভাই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই খেলা পরিচালনা করে মানে খেলা পরিচালনা করতেছে ভাই কি খবর এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের 5 বেজে গেল কর্নার হ্যাঁ ভাই এখন দ্বিতীয় হাফ শুরু হয়ে গেছে ইসলামপুর ভার্সেস সাউনিয়া ভার্সেস জামালপুর ইসলামপুর মানে আবার আপনাদের মাঝে স্কোর বলে দিচ্ছি তুমি ব্যাগটা খুললে ভালো হতো তোমার
ইসলামপুর একাদশ। ফুটবল একাদশের অনুকূলে বল ভাই ইউসুফ বলছ স্কোর কত? 3-2 3-1 ইসলামপুর ফুটবল একাদশ 1। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। নয়রনা কথা বলো না। ওই শিরানি বলতেছ লাইভের ক্যামেরা কে ধরেছে? আমি সাইমুম ক্যামেরা ধরেছি। স্ট্যান্ড না থাকার কারণে ক্যামেরা নড়াচড়া করছে। শুরু হলো খেলা। নড়াও না, আমাদের লাইভের অনুকূলে সুপ্রিয় দর্শক, আমাদের দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়ে গেছে। হ্যাট্রিক ম্যান শাওনে বাসারের হ্যাট্রিক ম্যান। জামালপুর স্যার করে দাও। এটা ভালো খেলে। তুমি খাও। আজকের খেলার ফলাফল ইসলামপুর 2 শাওনে বাসারা 4। ভাই ব্যান্ড নামটা ভুলে গেছি রে।
খেলা কখন ভাই হাবিজুর রহমান হাবিজুর ভাই হাবিজুর ভাই আজকের ম্যাচে কিন্তু 6টি গোল হয়ে গেছে। প্রিয় দর্শক হলুদ জার্সি পরিহিত কমেন্টে জানাবেন। বাইরের ফাঁকে খুবই সুন্দর খেলা চলছে দুই দলই। জগি রান ইসলামপুর 2 জামালপুর 4। দেখি পাস একুরেট পাস শট কর্নার দিছে সে তো 3টা গোল দিছে হ্যাট্রিক মারছে জামালপুরের অনুকূলে খেলার আপডেট বাই জামালপুর 4 ইসলামপুর 2। এই মুহূর্তে কর্নার কিক জামালপুরের অনুকূলে, দেখা যাক কি হয়। আরো একটি গোল হওয়ার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক লাইভটি শেয়ার করে দিবেন। শেয়ার করছেন এটা ভালো খেলে 3 নম্বরটা ভালো খেলে খেলছে জামালপুর 7 নম্বর জার্সি পরে ক্যাপ্টেন জামালপুরে একটা বাঁশি না থাকে এক বেনা দিতে আছে একটা এক বেনা যাওয়া লাগবে খেলা কিন্তু জমে গেছে ভাই। আমাদের তো অনেক ইয়ে হয়েছে কেন ডান প্রান্ত দিয়ে জামালপুরের আক্রমণ প্লেয়ার করলেন। কোথা থেকে দেখছেন সুপ্রিয় দর্শক আমরা খেলা দ্বিতীয় দিয়ে রয়েছি এই মুহূর্তে ইসলামপুর 2 জামালপুর 4। ইসলামপুর কিন্তু অফসাইড। বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে উপভোগ করছেন মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় খেলা। আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে বাঁশতরা ফুটবল একাদশ, একতাবর স্পোর্টিং ক্লাব এবং ইসলামপুর ফুটবল একাডেমি। এই মুহূর্তে খেলার ফলাফল স্কোর লাইনটা আপনাদের জানিয়ে দিচ্ছি।
4-2 গোলে এগিয়ে রয়েছে বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। জামালপুরের এই দলটি আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামপুর উপজেলার বিপক্ষে। আবার আক্রমণে সেখানে ট্রেন করলেন, দেখা যাক কি করতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন, 7 নম্বর জার্সি পরিহিত দলীয় অধিনায়ক বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাবের। সেখানে মধ্যমাঠে মধ্য সার্কেল এরিয়ায় নিজেদের মধ্যে দেয়া নেয়া 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড় 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক আবারও রাইট উইং এ বাড়িয়েছেন। এখন নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। যারা এই খেলাটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 4-2 খেলার ফলাফল। জুয়েল তালুকদার আমাদের সঙ্গে জয়েন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুক্তারুর রহমান আপনাকে এছাড়াও জয়েন করেছেন। মাসুদ রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও বাড়িয়েছেন, সেখানে ফাঁকায় কোনো সতীর্থ খেলোয়াড় নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকে মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকে এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামপুর ফুটবল একাদশের বিপক্ষে। মাঠে আছি খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলা, আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার, ফিফার সুনামধন্য এই সাবেক রেফারি, এছাড়া সহকারী পরিচালক মান সাগর। আবারও ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার একটা চেষ্টা ছিল, সেখানে শাওনে বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাবের। আবারও মধ্য সার্কেল এরিয়া দিয়ে ব্যবধান কমানোর একটা চেষ্টা ইসলামপুর ফুটবল একাদশ রাইটিং এ বাড়িয়েছেন। সেখানে সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর রয়েছে রাইটিং দিয়ে একটা আক্রমণে। এই মুহূর্তে দেখা যাক কি করতে পারে, সেটাই আমরা দেখব। না, সেখানে সম্ভবত কি হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এই টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী দুরন্ত দুর্বার ইসলামপুর ফুটবল একাডেমি এবং এই টুর্নামেন্টের হট ফেভারিট দল সেই বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। যে কোনো টুর্নামেন্টে তারা কিন্তু অনেকটা শক্তিশালী দল গঠন করে থাকে, আজকেও তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আবারও আক্রমণে পাল্টা জবাব, ব্যবধান কমানোর একটা চেষ্টা, সেখানে বাধা দিয়েছেন। যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি, সঙ্গত কারণেই এখান থেকে ফ্রি কিক পাবে সেই বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, সেখান থেকে আবারও নিজেদের মধ্যে দেয়া নেয়া ছোট ছোট পাস, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। সেখানে না, পাবে কিনা, এখনো বিপদসীমার মধ্যে বল করে নিয়েছে ইসলামপুর ফুটবল একাদশ। সম্ভবত জব বাড়িয়েছেন রাইট উইং এ, না হলো না। এখন পর্যন্ত খেলার ফলাফল, যারা এই মাত্র আমাদের সঙ্গে যুক্ত হলেন স্কোর লাইনটা জানিয়ে দিচ্ছে। এই মুহূর্তে খেলার ফলাফল বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব 4 প্রক্ষান্তরে সেই ইসলামপুর ফুটবল একাদশ 2। আবারও লেফট উইং দিয়ে আক্রমণে রয়েছে, দেখা যাক কি করতে পারে। সেখানে না, হলো না। আরো গোল দিবে কিনা এখান থেকে বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব, সেটাই দেখার বিষয়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু বলা যাবে না কি হয়। আবারও লেফট ব্যাক, সেখান থেকে আক্রমণ, পাল্টা আক্রমণে লম্বা পাস, গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এই যাত্রায় কিন্তু কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে খেলার ফলাফল বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব 4 পক্ষান্তরে ইসলামপুর ফুটবল একাদশ 2। জার্সি নাম্বার 8 সেখানে বাড়িয়েছেন দলীয় অধিনায়ক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে রাইট উইং দিয়ে আবার আক্রমণে, সেখানে হেড হয়েছে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসলামপুর ফুটবল একাদশের। আবার পার্শ্ব রাখার বাইরে, পূর্ব পার্শ্ব রাখার বাইরে বল দেখতে পাচ্ছেন।
আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার প্রতিটি মুহূর্ত আপনাদের তুলে ধরার চেষ্টা করি, বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টের খেলাগুলো আপনাদের লাইভ সম্প্রচার করে থাকি, আপনারা সেটি দেখে থাকেন। গতকাল আমরা জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের খেলাটি, চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আগামী শুক্রবার জলছত্র সুপার কাপের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাড়িয়েছেন সেখানে আবারও পাল্টা আক্রমণ, দেখা যাক কি হয়। রাইটিং এ বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসলামপুর ফুটবল একাদশে, সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, দেখা যাক কি হয় বিপদ সীমার মধ্যে, এবং না হলো না। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন ইসলামপুর ফুটবল একাডেমি। না, এই যাত্রায় কোনো গোল পায়নি, ব্যবধান কমাতে পারেনি। 4-2 খেলার ফলাফল। আবারও দেখে যাক কি করতে পারেন ডিফেন্ডার জব্বারিয়া, সেখান থেকে আবার পাল্টা আক্রমণ, লিফটিং দিয়ে দ্রুত গতিতে বুলেট গতিতে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি করতে পারেন জব্বারিয়া সেখানে রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলার প্রধান পরিচালক ফিফার সুনামধন্য রেফারি জনাব শাহ আলম স্যার। গতকাল আপনারা দেখেছেন যে জলছত্র সুপার কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় ম্যাচ পরিচালনা করেছিলেন। আজকে যারা ম্যাচ পরিচালনা করছেন সেই শাহ আলম স্যার এবং ইব্রাহিম এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। লম্বা করে বাড়িয়েছেন অসাধারণ, হাই কি হলো, গোলরক্ষক শেষ মুহূর্তে রক্ষা করলেন, অসম্ভব সুন্দর, অসাধারণ খেলে যাচ্ছে দুই দল। শক্তির বিচারে এগিয়ে রয়েছে কিন্তু বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব, 4-2 গোলে এগিয়ে রয়েছে তারা জামালপুরের দল। আপনারা জানেন মেজর ফুটবল টুর্নামেন্ট 2023-এর শ্রীপুর কুমারিয়ায় সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছিল তারা। এই বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব যারা জামালপুরে রয়েছেন তারা অবশ্যই জানবেন, জামালপুর জেলার মেলন্দহ উপজেলার মালাঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই খেলাটি। আবারও কর্নার কি করলেন, সেখানে কি হবে শর্ট হয়েছিল, সেখানে ক্লিয়ার করলেন ডিফেন্ডার, এখনো বিপদ সীমার মধ্যে। আবারও পাল্টা আক্রমণ রচনা করার চেষ্টা, পেছনে ব্যাক পাস করলেন 4 নম্বর জার্সি পরিহিত লেফট ব্যাক, বাড়িয়েছেন স্টপার ব্যাকের উদ্দেশ্যে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও রাইট উইং দিয়ে বাড়িয়েছেন, আবার ব্যাক পাস করলেন, ব্যাক পাস নিজেদের মধ্যে দেয়া নেয়া, নিজেদের আর্থে নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা করে যাচ্ছেন এই মুহূর্তে বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। ছোট ছোট পাস থেকে আক্রমণ রচনা করার চেষ্টা, সেখানে প্রতিহত করলেন, 2টি গোল উপহার দিয়েছে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। রাইটিং দিয়ে আক্রমণ এই মুহূর্তে ইসলামপুর ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারেন সেটাই আমরা দেখব। না, কিছু হলো না। এই মুহূর্তে স্কোর লাইনটা যা ছিল তাই, এই মুহূর্তে স্কোর লাইন আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। স্কোর লাইন ইসলামপুর ফুটবল একাদশ 2, প্রখান্তরী বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব 4-2 গোলে এগিয়ে রয়েছে বাঁশছড়া। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে ইসলামপুর ফুটবল একাদশকে, সমতায় ফিরতে হবে। শেষ মুহূর্তের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধের কিছুটা সময় বাকি রয়েছে। এই দ্বিতীয়ার্ধ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন। হাই ভোল্টেজ ম্যাচ, হাজার হাজার দর্শকের মিলন মেলা কিন্তু আজকে ঐতিহ্যবাহী মালাঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠ, দর্শকে পরিপূর্ণ, তিল ধারণে ঠাঁই নেই। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার 2 বড়ি গোল্ড, 22 ক্যারেটের এবং রানার্স আপ পুরস্কার 1 বড়ি গোল্ড। এই জন্যই হয়তো অনেক দর্শক এসে উপস্থিত হয়েছেন। আজ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে সেরা টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি, ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে মালঞ্চবাসী। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের। আবার পার্শ্ব রেখার বাইরে থ্রোইন করবেন এখান থেকে, দেখা যাক কি করতে পারেন। থ্রোইন করবেন সেই বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব, রাইটিং এ বাড়িয়েছেন, হেড হয়েছিল, সেখান থেকে আবারও মাঠের বাইরে, আবারও থ্রোইন, এগেইন থ্রোইন। সহকারী পরিচালক ইব্রাহিম পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন সেখানে থ্রোইন পাবে এখান থেকে বাঁশছড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। আজকের খেলা দক্ষ পরিচালক, ফিফার সুনামধন্য রেফারি, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ম্যাচ পরিচালনার রেকর্ড যার ঝুলিতে তিনি আমাদের সকলের সুপরিচিত জনাব শাহ আলম স্যার। তিনি ম্যাচ পরিচালনা করছেন, ফিফার সাবেক রেফারি, আজকে ম্যাচ পরিচালনা করছেন। এই মুহূর্তে আবারও
আবারও কিক হয়েছিল মঞ্চের দিকে বল। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন। যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা আছেন বলে আপনাদের জন্য এই আয়োজন। দেখা যাক কি করতে পারেন। আবারও রাইটিং দিয়ে বাড়িয়েছেন, সেখানে কি করতে পারে এই মুহূর্তে ইসলামপুর। দেখা যাক কি হয় না। গোলরক্ষক এই যাত্রায় রক্ষা করলেন আজকের গোলরক্ষক। তিনি কিন্তু অসাধারণ খেলছেন। তার দলকে যেভাবে তিনি বাঁচাচ্ছেন বারবার, সেটা কিন্তু দেখার বিষয়। দলীয় কোচকে দেখতে পাচ্ছেন আপনারা। বাস্তরা একাদশ স্পোর্টিং ক্লাবের কিছুটা এই মুহূর্তে আনন্দিত। আবার আক্রমণ ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছে, গোলের সম্ভাবনা কিন্তু না, হলো না। আবার একটি আক্রমণ রচনা করেছিলেন এখানে হাফিজুর ভাইকে দেখতে পাচ্ছেন, দলীয় টিম ম্যানেজার হাফিজুর রহমান। তিনি কিন্তু এই মুহূর্তে অনেকটা উজ্জীবিত, কারণ তার দল 4-2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আরো একটি কর্নার পেয়েছে, এখান থেকে দেখা যাক কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা, সেটা আপনারা দেখবো। সেখানে গোলরক্ষক প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুত, কর্নার কিক করবেন। ইসলামপুরের ডিফেন্ডাররা এবার রুখে দিতে পারবে কিনা সেটা আমরা দেখবো। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। আবারও সেখান থেকে পাল্টা আক্রমণ ইসলামপুর ফুটবল একাডেমির। রাইটিং এ বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আরো একটি আক্রমণ ইসলামপুর ফুটবল একাদশের, সেখানে দেখা যাক কি হয় সেটা আমরা দেখব। ইসলামপুর 2 প্রকান্তরে বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাব 4-2 গোলে এগিয়ে রয়েছে বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। যারা উপভোগ করছেন আজকের এই খেলাটি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। হেড করেছে, সেখানে হেড হয়েছে আবার বল পূর্ব পার্শ্ব রাখার বাইরে ইসলামপুর ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে আবারও ইসলামপুর রাখতে পারবে কিনা, না, ক্লিয়ার করেছেন। আবারও পার্শ্ব রাখার বাইরে, আমাদের সঙ্গে অনেকেই লাইভে জয়েন করেছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আপনারা কে কোথা থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আবারও আক্রমণ, দেখা যাক কি হয়। গোলরক্ষক আরেকটি আক্রমণ রচনা করেছিলেন বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাব, কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তে কিন্তু রাখতে পারেনি। 4-2 গোলে এখানে আবারও আক্রমণ, দেখা যাক কি হয়। অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সেখানে সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরের ফ্ল্যাগ উত্তোলন। আশিকুর রহমান সাগর সহকারী পরিচালক আজকের এই ম্যাচের দায়িত্ব পালন করছেন। সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য। এছাড়াও রয়েছেন আরেক সহকারী পরিচালক জনাব ইব্রাহিম এবং আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম। অফসাইডের ফাঁদে আবার অফসাইড, ক্লিয়ার অফসাইড। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাবের। এখানে থেকে ফ্রি কিক পাবে ইসলামপুর ফুটবল একাদশ। এখানে কিক নেবেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। দেশের বিভিন্ন প্রান্তে তথা বিভিন্ন টুর্নামেন্টের ম্যাচগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। আজকে কিন্তু শেরপুর জেলা স্টেডিয়ামেও কিন্তু খেলা রয়েছে। সেই খেলাটি আপনারা যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও কি হলো আরো কি আক্রমণ রচনা করেছিলেন, কিন্তু না, হলো না। এবার কিন্তু গোল পাবে না ইসলামপুর। যদি গোল হতো তাহলে কিন্তু এখান থেকে ব্যবধান কিন্তু কমাতেই পারতো। যা হোক, ব্যবধান কমাতে পারেনি। 4-2 এই মুহূর্তে খেলার ফলাফল। হাফিজুর রহমান তিনি আবারও আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা। বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাব জামালপুর। আবারও দেখা যাক কি করতে পারেন। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টায়, দেখা যাক কি হয়। গোলরক্ষক তার খোলস ছেড়ে বেরিয়ে এসে যাত্রায় কিন্তু রক্ষা করলেন। 4-2 স্কোর লাইন। এখান থেকে লিডটা ধরে রাখতে হবে বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাবকে। প্রকান্তরে ব্যবধান কমাতে হবে ইসলামপুর ফুটবল একাদশকে। ইসলামপুর ফুটবল একাদশ এবং বাঁশতলা একাদশ স্পোর্টিং ক্লাব আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আবারও আক্রমণ,
আক্রমণ রচনা করেছিলেন, বাড়িয়েছিলেন, সেখানে ডিফেন্ডার করা মার্কিং এ রেখেছিলেন। এই যাত্রায় কিন্তু কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। আবারও 7 নম্বর জার্সি পরিত দলীয় অধিনায়ক, 7 নম্বর জার্সি পরিত দলীয় অধিনায়ক, দেখা যাক কি করতে পারেন। পিছনে বাড়ালেন, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারেন। আবারও লেফট উইং দিয়ে আক্রমণে একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। বাড়িয়েছিলেন, নিজে কিক নিলেন, গোলরক্ষক সহজ দুর্বল একটি শট, সেই শট থেকে গোল চাওয়া সেটা কিন্তু বোকামি হবে। আবারও ইসলামপুরের ডিফেন্ডার লেফট ব্যাক বাড়িয়েছেন, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ। এই মুহূর্তে বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা ইসলামপুর ফুটবল একাদশ। দেখা যাক কি করতে পারেন, গোল উপহার দিতে পারে কিনা। এখনো বিপদ সীমার মধ্যে, না না না, হলো না, আবারও কিন্তু হলো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে স্কোর লাইন 4-2। আবার লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, সেখানে জব্বারিয়া ক্লিয়ার করলেন, যে বাধাটি দিলেন সেটি কিন্তু ফ্রি কিক পাবে এখান থেকে। ফ্রি কিক। আজকের খেলা দক্ষ পরিচালক জনাব শাহ আলম স্যার দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন, যিনি ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে ম্যাচ পরিচালনা করে থাকেন। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, 1 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে এবং মাঠের বাইরে চলে আসবে 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। নতুন 1 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে আবারও রাইট ব্যাক বাড়িয়েছেন রমজান 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টায়, সেখানে আবারও নিজেদের মধ্যে দেয়া নেয়া বাড়িয়েছেন। রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, হ্যান্ডবল, মাথার খেলা, পায়ের খেলা। ফুটবল হলেও হাতে লাগলে দাদু ভাই হ্যান্ডবল হয়ে যায় এবং সুইং দ্য ইয়েলো কার্ড ওয়ার্নিং। 11 নম্বর সম্ভবত একজন খেলোয়াড়কে বাঁশছড়া একাদশ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন আজকের খেলার প্রধান পরিচালক। সেখানে আবারও কিক নিবেন। যিনি ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে ম্যাচ পরিচালনা করে থাকেন, মাটি শস্য মঞ্চে নাট্য কণ্ঠে পরাশুর সম্প্রীতি আর সূচির কাজে শ্রেষ্ঠ জামালপুর। এই জামালপুর জেলা আর একটি কাজে কিন্তু বিখ্যাত, খেলাধুলা বিনোদনেও কিন্তু শ্রেষ্ঠ, সেটির কিন্তু প্রমাণ রেখে যাচ্ছে এই মালঞ্চবাসী। এই টুর্নামেন্ট বিগ টুর্নামেন্ট, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে সেরা টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন পুরস্কার 2 ভরি গোল্ড এবং রানার্স আপ পুরস্কার 1 ভরি গোল্ড। আবারও 500 টাকার বাইরে দ্বিতীয়ার্ধের খেলা চলমান। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়। এখন পর্যন্ত 4-2 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে বাঁশছড়া একাদশ স্পোর্টিং ক্লাব জামালপুর। এই অনেকে জিজ্ঞেস করছেন যে কোথায় হচ্ছে খেলাটি, এটি হচ্ছে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠ, মেলন্দ, জামালপুর। এছাড়াও আজকের খেলায় মুখোমুখি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা এবং আরেক পরাশক্তি বাঁশছড়া একাদশ স্পোর্টিং ক্লাব জামালপুর, যেটিকে শাওনা বাঁশছড়া বলা হয়, অনেকেই হয়তো চিনে থাকবেন শাওনা বাঁশছড়া হিসেবে। সেই শাওনিয়া বাঁশছড়া আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আবারও বাড়িয়েছিলেন ফুল পাস, সেখান থেকে আবারও 1 নম্বর জার্সি পরিত বদলি খেলোয়াড় কিকটি নিলেন, সেটি কিন্তু ফুল পাস। সঙ্গত কারণে আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টায় 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাড়িয়েছেন। দেখা যাক কি হয়, কি করতে পারেন। না, হলো না। আবারও বাড়িয়েছেন রাইট উইং দিয়ে, সেখানে হেড হয়েছিল। আবার ব্যাক পাস করলেন, সেখান থেকে আবার ব্যাক পাস, নিজেদের মধ্যে দেয়া নেয়া বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখানে থেকে দেখা যাক কি করতে পারেন। নিজেদের মধ্যে দেয়া নেয়া 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখান থেকে আবারও 8 থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, নিজেদের মধ্যে দেয়া নেয়া। সেখান থেকে আবারও ব্যাক পাস করলেন 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিত দলীয় অধিনায়ক ব্যাক পাস করলেন গোলরক্ষক। দেখা যাক কি করতে পারেন। গোলরক্ষক বাড়িয়েছেন, সেখানে ভুল পাস হয়েছিল।
আর মাত্র 3 মিনিটের খেলা বাকি রয়েছে, নির্ধারিত সময়। দেখা যাক 3 মিনিটে কি করতে পারে, গোল দিতে পারে কিনা সেটাই আমরা দেখব। সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক বাড়িয়েছেন আবারও, সেখানে গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। 2 গোলে এগিয়ে রয়েছে, এখান থেকে বাড়িয়েছেন আবারও, পার্শ্ব রাখার বাইরে, সেখান থেকে আবারও থ্রোইন পাবে ইসলামপুর ফুটবল একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি এই টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব। তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা প্রতিটি ম্যাচে প্রতিটি টুর্নামেন্টে তারা মাঠে নামে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আজকেও তারা চমৎকার একটি স্কোয়াড ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন আবারও সেন্ট্রাল সার্কেল এরিয়া দিয়ে, সেখানে দেখা যাক কি হয়। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, ভুল পাস নাকি না, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছেন না, ভুল পাস, রাখতে পারেনি, এখানে রাখতে পারেনি এই মুহূর্তে। সেখান থেকে আবারও রিমু ভাইকে দেখতে পাচ্ছেন, রিমুকে জামালপুরের ফুটবলের রাজপুত্র রিমুকে দেখতে পাচ্ছেন আপনারা। কাউসার কামারা সেখানে রয়েছে, নাজমুল কামারা রয়েছে, দেখা যাক আবারও লিফটিং দিয়ে আক্রমণে কি করতে পারে, সেখানে নাজমুল কামারা এবং কাউসার কামারা তারা কিন্তু খেলা দেখছেন আজকে। আবারও হাই হাই, কি হলো রে, এটা গোল হইল না। চমৎকার একটি আক্রমণ ভাই, গোল কি আরো হবে? গোল মনে হয় আর হবে না, অনেক সুযোগ মিস করছে ইসলামপুর। মামুন ভাই নাকি নাই, গোল আর হওয়ার সম্ভাবনা নাই, ইসলামপুর অনেক, এবং সেই সাথে বলতে ইসলামপুর অনেক সহজ সুযোগ মিস করায় খেলাটা ইসলামপুরের জন্য হারতে হইল। আচ্ছা, গোল হয়নি, শেষ পর্যন্ত একটি গোল কিন্তু দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন গোল দিতে পারেনি। 4-2 গোলে এগিয়ে রয়েছে এখান থেকে বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের হাই ভোল্টেজ ম্যাচটি আপনাদের সঙ্গে রয়েছি আমি, জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। সেখানে আমরা যেখানে থেকে খেলা দেখছি সেখানে কিন্তু একজাক তারকা ফুটবল খেলোয়াড়, তারা কিন্তু তাদের সঙ্গে দাঁড়িয়ে আজকে খেলাটি উপভোগ করছি। আমাদের সঙ্গে রয়েছেন কাউসার কামারা, সেখানে রয়েছেন আমাদের সেই রিমু ভাই রয়েছেন, এছাড়াও নাজমুল কামারা, তারা কিন্তু খেলা দেখছেন আজকে মাঠের বাইরে বসে। আবার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জব্বারিয়া, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ এই মুহূর্তে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাবের, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ ইসলামপুর ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে অনেকটা ভালো খেলছেন, একাই কিন্তু তার দলকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করে যাচ্ছেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড় আজকের ম্যাচের। আবারও সেখান থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারেনি বল, পশ্চিম পার্শ্ব রাখার বাইরে, আবার পশ্চিম পার্শ্ব রাখার বাইরে, সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজেদের মধ্যে দেয়া নেয়া, আবারও 8 চোর খেলছে, যেটিকে বলা হয় গ্রাম্য ভাষায়, সে চোর কিন্তু খেলছে এই মুহূর্তে বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব। বলতে না বলতে আরো একটি আক্রমণ রাইটিং দিয়ে বাড়িয়েছেন, গোলরক্ষক বারবার কিন্তু রক্ষা করছেন, বারবার রক্ষা করছেন। দেখা যাক কি হয়, সেখানে আবারও অনেকটাই ভালো খেলছে 2 দল। শেষ মুহূর্তের খেলা, সেই সাথে পরিচালকের শেষ বাঁশি, আজকের খেলার বিজয়ী দল বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব। প্রকান্তরে অভিনন্দন জানাচ্ছি ইসলামপুর ফুটবল একাদশকে, তারাও চমৎকার খেলেছে। ধন্যবাদ জানাচ্ছি বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাবকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা উপভোগ করলেন। আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব এবং আরেক পরাশক্তি ইসলামপুর ফুটবল একাদশ। আজকের খেলার ফলাফল বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব 4, প্রকান্তরে ইসলামপুর ফুটবল একাদশ 2। 4-2 গোলের ব্যবধানে আজকের বিজয়ী দল বাঁশতরা একতা স্পোর্টিং ক্লাব। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল আল মামুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।